কোথায় এনেছ? এই জায়গার দিকে মানুষের খেলা হাড়গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, চেয়ে দেখো কত মানুষের মাথা শ্রীকাল পুকুরে টেনে টেনে খাচ্ছে। সেখানেই তো তোমাকে নিয়ে আসছি তোমার শেষ ঠিকানায়। হ্যাঁ, শোনো দেখো, হ্যাঁ, তুমি কি করতে এনেছো আমাকে? তোমাকে এনেছি এখানে তোমার শেষ ঠিকানায় পাঠিয়ে দেব। আমি এই খড়গের দ্বারা তোমাকে কতল করব। না, তুমি আমাকে পারবে না মারতে। হাতের থেকে আমাকে ছেড়ে দাও। হ্যাঁ। না, না 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 না, তোমাকে ছাড়তে আনিনি। চলে এসো। তুমি আমাকে মারতে পারবে না। আহ! তুমি ছেড়ে দাও আমাকে। আমার এই খড়গের তলের থেকে কেউ মাপ পায়নি। এত বড় কথা না। অনেকেই বলেছে। না। কেউ আমার তুমি আমাকে ছেড়ে দাও। আহ! না, তুমি আমার মেরো নামে তোমার শরীর মায়া হয়
ছোট্টবেলায় যখন তুমি গুটি গুটি পায়ে হাঁটতে, কত ওখানে খেলতে, কতবার না চুমো খেয়েছি, আর কতবার না কোলে নিয়েছি। হে আল্লাহ রব্বুল আলামিন, বাড়িটা তুমি আমাকে কেন ঘাতক করে জন্ম দিলে? আমাকে ঘাতক করে জন্ম দিয়ে আমাকে কেন তুমি এমন পরীক্ষা করছো? যে ছেলেকে আমি এত আদর করেছি, আর সেই ছেলেকে আমার নিজে হাতে কতল করে রক্ত মাখা অস্ত্র নিয়ে যেতে হবে সেই বাদশার দরবারে। আমাকে তুমি এমন পরীক্ষা কেন করো আল্লাহ? আমাকে তুমি এমন পরীক্ষা, না না, আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি এই ছেলেকে কাটবো, এই ছেলেকে কতল করে আমি হাতে রক্ত মেখে চলে যাবো বাচ্চার দরবারে। যে বলবো নিষ্ঠুর বাচ্চা, আর জীবনে আমি কোনোদিন কদর করবো না কাউকে। আমার ঘাতকের চাকরির দরকার নেই, আমি ঘাতকের চাকরি আর করবো না। বিশ্বনগরবাসীকে দেখিয়ে দেবো, ইতিহাসের পাতায় তুলে দেবো বাচ্চা কাউকে ক্ষমা করেনি। আমি একটা মানুষকে কতল করে বিশ্ব জগৎবাসীকে দেখিয়ে দেবো। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। শোনো ঘাতক, আমি জানি এবং আমি বুঝতে পেরেছি, একটা মানুষের চেহারার দিক তাকাইলে বোঝা যায় যে সে রাগী না ভারী। একটু আগে তোমার চোখে জল এসেছিল, আর আমার পিতার চাকরি তুমি বাঁচানোর জন্য এখন মেজাজ করা করছো। আমার কথা শুনলে আবার নরম হয়ে যাবে। তুলো তোমার অস্ত্র তুলো। দেখো তুমি এই অস্ত্রখানা কত ভার হয়েছে, দেখো তুলতে পারে কিনা দেখো। কি হলো? আমি বিশ্ব ব্রহ্মাণ্ড শশাগর কেন যেন আমি অন্ধকার দেখছি। আমার চোখে যেন তাড়াতাড়ি আসছে, আমার চোখে কেন ঝাপসা আসছে। আমি বুঝতে পারছি না কি হলো আমার 14 পুরুষ ঘাতকের চাকরি করে আমার থেকে তুমি অব্যাহতি দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে ঘাতক কুল হতে অব্যাহতি দাও। আমি আর ঘাতকের চাকরি করতে চাই না। আমি এমন মানুষ মারার চাকরি করবো না। আমার অস্ত্রখানা মাথা উঠছে না। কি হলো? কে আমার অস্ত্রখানা? না, আমাকে চাকরি রক্ষা করতে হবে, তাহলে না পারবো না। তুমি আমাকে দয়া করো। হে আল্লাহ, তুমি একটু বুঝতে পেরেছ? আজ হাজার হাজার মানুষের মাথা কতল করেছি, এমন তো হয়নি। আমার এত বড় বয়স হয়েছে, আমার জীবনেও এমন কিছু ঘটেনি। আজ আমার নিদর্শনে যা পাচ্ছি, আমার এমন ঘটনা আমার খোদা আমাকে দেখালো। আমি কি করব তুমি আমাকে বলে দাও। হ্যাঁ, আমি তোমাকে এবার বললি। শোনো ঘাতক, তুমি যদি আমার পিতার আদেশ পালন না করো, তাহলে তুমি এই জগতে হয়ে যাবে মিথ্যাবাদী। হ্যাঁ, ওদিকে তোমার বাচ্চা কাচ্চা না খেয়ে থাকবে, হারাবে তোমার চাকরি। তা আমি বলেছি, তুমি কান পেতে শুনে নিবে। বলো। আমি নিজ সদিচ্ছা করে আমার মাথা আমি এখানে পেতে দেব। তুমি আমার পিতার আদেশ অক্ষর অক্ষরে এখানে পালন করবে।
যদি তুমি আমাকে কাটতে পারো তাহলে তোমার চাকরি বেঁচে গেল, তোমার বউ বাচ্চা ভালো থাকবে, তুমি সত্যবাদী হয়ে গেলে। না ভুল বলেছি? হ্যাঁ হ্যাঁ, সত্য বলেছি না? অবশ্যই। তাহলে আমি সদিচ্ছা করে মাথা পেতে দিচ্ছি, তুমি আমার পিতার আদেশ অক্ষর অক্ষরে পালন করে নাও। যদি তুমি আমাকে কাটতে না পারো তাহলে কি হবে? আমি আমি মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদী হয়েও আমি দেশপ্রেমী হয়ে যাব, আমি দেশ বিরাগী হয়ে যাব। আমার দরকার নেই। তাহলে আমি তোমার ভিতরে একটি শক্তি ধারণ করে দিচ্ছি। তোমার এই শক্তি ঝড় উঠে যাবে, ঝড় উঠে তুমি আমাকে যত শক্তি দিয়ে পারো আমার গর্দানটা নামিয়ে দাও। সদিচ্ছা করে মাথা বেঁধে দিচ্ছি। অটল করব বিশ্ব জগৎবাসী, দেখে রেখো, বাচ্চা সাহসিকের তার নিষ্ঠুর বাচ্চা, তার তার অহংকার চূর্ণ করব, তার অহংকার চূর্ণ করব। আমি কতল করব। কি হলো? তোমাকে কলেমা পাঠ করে দেবো, তারপরে তোমাকে আমি কতল করবো। আমার অস্ত্রের থেকে বাপ পাইনি কেউ। আজ আমি বিশ্ব জগৎবাসীকে দেখিয়ে দেবো হিরার অস্ত্র পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। আর সামান্য কাজী তুমি কতল হবে না, এবার কতল করবো। বলো মুখে আল্লাহ কলেমা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, কলেমা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বিশ্ব নিয়ে ঘুরছে কেন? কে? আমি ঘুরছি না পৃথিবী ঘুরছে? আমি বুঝতে পারলাম না। আমার যেন আকাশ বাণীর থেকে বলে গেল, ওরে ঘাতক, তুমি তাপ্র অস্ত্র প্রসার করতে যাচ্ছ, সে যে আমার ভক্ত। আমি সে আমি একাকার হয়ে গেছি। তুমি তাকে কতল করতে পারবে না। পারলে তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে ঘাতক জীবনটাকে উদ্ধার করে নাও। আমি বুঝতে পেরেছি আমার হাতে ঠিক জায়গায় ধরা পড়েছে। আজ আমি পাপী হলে কি হবে? বাচ্চা শাহসেকেন্দার, তুই জন্মগত পিতা হয়ে তাকে চিনতে পারোনি, আমি সামান্য ঘাতক হয়ে তাকে চিনতে পেরেছি। ওরে বাবা, তুমি উঠে এসো বাবা। তোমার কাছে আমি চির অপরাধী, তোমার কাছে আমি চির অপরাধী। আমি পাপী, আমি নিষ্ঠুর। তুমি আমাকে ক্ষমা করে দাও দয়াল। তুমি দয়াল, সত্যই দয়াল। তুমি এসেছো মানুষ করাতে। আমিও তো সেই মানুষের মধ্যে একজন। তুমি আমাকে ক্ষমা করে দাও দয়াল। তুমি সত্যই, আমি তোমাকে দয়াল বলে মানলাম। বিশ্ব জগৎবাসী সবাই তোমাকে দয়াল বলে মানছে, আমি দয়াল বলেছি। বিশ্ব জগতে চন্দ্র সূর্য আকাশ বাতাস সবাই তোমাকে দয়াল বলে মানবে। তুমি বিশ্ব জগতের দয়াল, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে একটি শর্ত আছে। বলো।
হাজার শর্ত আমার শর্ত যদি তুমি মেনে নিতে পারো অবশ্যই তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। অবশ্যই মানব। তোমাকে আমি সামান্য বাচ্চা 7 সেকেন্ডারের ছেলে হিসাবে মানছি না। তুমি আমার প্রভু, তুমি আমার জগৎ প্রভু, তোমাকে আমি মানি। তুমি আমার কলিজার টুকরা, তুমি আমি যা বলবে তাই শুনবো। সত্য বলেছো? হ্যাঁ, তাহলে তোমাকে একটি বাণী মানতে হবে। আমার পিতার এই রাজ্যর চাকরি ছেড়ে দিয়ে তোমার বউ বাচ্চা নিয়ে অন্য রাজ্যে যায় বাসা বেঁধে থাকে। হ্যাঁ আছে, মন বয়ে খাবো, জল দিয়ে খাবো, স্ত্রী পুত্র পরিজন নিয়ে আমি নদী পার হয়ে চলে যাবো। থাকবো না এই দেশে, এই দেশে আর থাকবো না। এই দেশে মানুষ নেই। তুমি আমার ওই বক্ষখানা দাও। তুমি একবার ধন্য হই। সোনার মানুষের পরশ পেয়ে আমি ধন্য হলাম, ধন্য হলাম, ধন্য হলাম। তুমি চলো, তোমার পিতার নিকটে পৌঁছাই দিই। আমি এই নদী পার হয়ে চলে যাব, আর থাকবো না এমন নিষ্ঠুর দেশে। কোথায় কোথায় উজির সাহেব? মোহাম্মদ পিতার কাছে বিদায় নিতে হচ্ছে। সালাম জাপানা, সালাম। ওজির সাহেব, বলুন জাপানা। ঘাতকে পাঠিয়েছি গাজীকে হত্যা করার জন্যে। ঘাতক কি গাজীকে নিয়ে পালিয়ে চলে গেল নাকি? আমি একটু এগিয়ে দেখাচ্ছি জাপানা। ওই তো জাপানা, গাজীকে নিয়ে ঘাতক ওদিকে যাচ্ছে জাপানা। সালাম জাহাপানা, সালাম। এ কি ঘাতক! পাঠিয়েছি আমি গাজীকে হত্যা করার জন্যে। গাজীকে জীবিত নিয়ে এসেছ কেন? জাহাপানা, এই যে বড় আশ্চর্য এই ঘটনা। আশ্চর্য ঘটনা! আমি একে একে 7 জোয়ার করেছি, গাজীর একটা পশম আমি কাটতে পারিনি জাহাপানা। শোনো ঘাতক, আহ যে করে হোক ওই গাজীকে হত্যা করতেই হবে। জাহাপানা, নাইলে আমি তোমাকে চাকরি থেকে বলছি। হ্যাঁ, এমন মানুষ মারা চাকরি আর আমি কোনোদিন করবো না। তবে আপনার পিতা হয়ে, নিষ্ঠুর পিতা হয়ে যাকে চিনতে পারেননি, আমি সামান্য নিষ্ঠুর বাচ্চার চাকরি করি। আমি ঘাতক, আমি আমি ঘাতক হয়ে তাকে চিনতে পেরেছি। সে যে সামান্য মানুষ নয়, তাকে আমি আর কতল করতে পারবো না। এই হইল আপনার খর্গ, এই হইল আপনার শাহজাদা গাজী। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আপনার এখানে থাকবো না। আগে যা জানতাম আপনি এত বড় নিষ্ঠুর, এত বড় ভাষণ, না হয় আপনার স্বর্ণময় মঞ্চখানে আমি পদদলিত করে খণ্ড খণ্ড করে ফেলতাম। তোমাকেও ক্ষমা করবো না ঘাতক। শোনো নদী সাহেব, ওই গাজী বড় জাদুকার হয়েছে।